আসসালামু আলাইকুম। চলে আসলাম আজ পাতুরির একটি খুব সহজ রেসিপি নিয়ে। তো এখানে দেখো, এটা লাউ পাতা ছিল, আর এই পাশে মাছ ছিল। মাছ বেশ অনেক ধরনের মশলা, আদা, রসুন, পেঁয়াজ, যত কিছু লাগে কিছু স্পাইস দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। ম্যারিনেট করে রেখেছিলাম ফর হাফ অ্যান আওয়ার। এখানে এখন পাতার ভেতরে কিছু কিছু মাছ নিয়ে আর কি এটাকে ফোল্ড করতে হবে। এই তো আমি দিচ্ছি। তো যার যেভাবে সুবিধা হয় সেভাবে এটা ফোল্ড করে নিতে পারেন খুব আলতোভাবে, যেন পাতাটা ছিঁড়ে না যায়। এভাবে আলতোভাবে এটাকে ফোল্ড করতে হবে। তো এই যে এটা ফোল্ড করা ডান। তো এইভাবে আমি সবগুলা করে নিব। তো এই যে দেখেন, এখানে হচ্ছে আমি ফোল্ড করে একটা সুতা মানে ধুয়ে এটাকে হচ্ছে আমি তখন টাইপ করে নিয়েছি, কারণ যেন হচ্ছে এটা যখন আমরা মানে ভাজবো তখন যেন এটা বের হয়ে না যায় আর কি। তো এই যে এখন এটা অলরেডি ফ্রাই। এটা হচ্ছে আমরা বোথ সাইডে খুব ভালোভাবে মানে ফ্রাই করতে হবে ইন মিডিয়াম টু লো হিট। না, আমরা ফোল্ড ইট আপ। এই যে, তো খুব আলতোভাবে আর কি এটাকে ফোল্ড করে নিব, যেন কোনো পাতা বা এটা ভেঙে না যায় আর কি, যেন ভিতরে স্টাফিংটা বের না হয়ে যায়। তো আমি এটাকে খুব সুন্দরভাবে এটা ফোল্ড করে নিচ্ছি। বেশ কিছু সময় নিয়ে আর কি আমরা এই সাইড ফ্রাই করব। যে এখানে হচ্ছে আমি এটা অবশ্যই আপনারা মাস্টার্ড অয়েল ইউজ করবেন, কারণ এটা আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, কিন্তু মাস্টার্ড অয়েলে ফ্লেভারটা খুবই এনহান্স করবে। এটা আপনারা যখন হচ্ছে খাবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করেছি। এখানে অলমোস্ট ডান আমার। এখানে দেখেই আপনারা বুঝবেন যে যখন এটা হয়ে যাবে। And the smell was then really so amazing, so flavorful. এখন ডান। আমি এখন এটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এটা আসলে যে কোনো মাছ দিয়েই করা যায়, চিংড়ি মাছ বা যে কোনো আর কি মাছ, অবশ্যই কাটা ছাড়া দিয়ে আপনারা করে এটা খেতে পারেন। এটা খুবই ইজি একটা রেসিপি ছিল, আপনারা ডে টু ডে এটা বাসায় ইজিলি বানিয়ে নিতে পারবেন। কোনো ঝামেলা নেই, এক্সট্রা কোনো ঝামেলা নেই এটাতে, আপনারা দেখতেই পারলেন। এখন এই যে আমি আপনাকে এটা খুলে দেখাচ্ছি। আমি সুতোটা আগেই ফেলে দিয়েছি। এবার দেখেন ভিতরে এই পাতাটা প্লাস মাছ প্লাস ফ্লেভার